যদি কখনো কঠিন বিপদের মধ্যে পড়ে যান তাহলে তাহাজ্জুদের সময় উঠে যান, নামাজ আদায় করে রবের দরবারে হাত বাড়ায় দেন। একদিনে হয় না, দ্বিতীয় দিন আবার উঠেন, হয় না আবার উঠেন, হয় না আবার উঠেন। যতদিন পর্যন্ত মুসিবত না যাবে ততদিন পর্যন্ত কন্টিনিউ তাহাজ্জুদ চালাইতে থাকেন। দেখবেন একদিন আমার রবের দয়া হয়ে যাবে, খোদার আসমানে দোয়া কবুল হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কোন জায়গায় সাথে শুনে যাবেন হাজিরিন, রব্বুল আলামিন আমরারে মহিমান্বিত রজনী দিয়ে আল্লাহ আমরারে পরীক্ষার ভিতরে ফেলাইলেন। দেখি আমার বান্দা এই রাত্রে আমার দরবারে চায় কিনা। ফজর পর্যন্ত আল্লাহ চাইতে থাকবে, ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকে। আমার বান্দা আমার কাছে চাবে, আল্লাহ জানে কে চাবে কে যাবে না। তারপর রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়ে দেন, কি আছো আজকে আমার কাছে তুমি চাবা, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো আজকে আমার কাছে তুমি চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। কে আছো আমার কাছে আজকে তুমি চাও, আমি তোমার অভাব পূরণ করে দিব। কে আছো তুমি আমার কাছে চাও, আজকে তোমার রোগ শেফা করে দিব। এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকেন, ফজর পর্যন্ত আল্লাহ বলতে থাকেন। যদিও প্রত্যেক রাত্রি তাহাজ্জুদের সময় আল্লাহ শেষ রাত্রে আমরা ডাকতে থাকেন, বান্দা তোমরা কি চাও আমার কাছে চাও, আমি আল্লাহ তোমরারে দিব। আমার কাছে বলো, আমি আল্লাহ অভিযোগ তোমরারে শুনবো, তোমাদের দোয়াগুলি কবুল করে নেব। বান্দা চাও, বান্দা যার বুলন্দ নসিব হয় সে রবের দরবারে চায়, যার নসিব হয় না সে আর যেতে পারে না, সে ঘুমিয়ে থাকে। ও আদম রে, কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আহা, জীবন তো আমাদের হেলায় হেলায় চলে গেল হাজিরিন। দুনিয়ার জগৎ থেকে যদি রসুল চিনে না যায়, নবী যদি দেখে না যায়, কবরে আমাদের কি উপায় হবে? আসিদিন কি করে রসুল চিনব? কি করে হাসরের ময়দানে নবীজির সামনে আমরা দাঁড়াবো? কোন চেহারা নিয়ে নবীজির সামনে কিয়ামতের ময়দানে আমরা দাঁড়ায় যাব? আমাদের তো কিছুই নাই, কিছুই তো নবীজিকে আমরা দিতে পারি নাই। হযরতে সালমান ফারসি ২৫০ বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে তিনি বেঁচে ছিলেন। ২৫০ বছর আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন। নবীজির এই সাহাবী ইন্তেকালের সময় ঘনায় গেল। যখন ইন্তেকালের সময় ঘনিয়ে গেছে, সাহাবী বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে লাগলেন। অন্যান্য সাহাবীরা বললেন, ওগো সালমান ফারসি, নবীজি তোমাকে কত ভালোবাসতো,
250 বছর দুনিয়ার মধ্যে তুমি বেঁচেছ, রাসূল কারীমের বয়োবৃদ্ধ সাহাবীর মধ্যে তুমি একজন, কাঁদো কেন? সালমান ফার্সি বললেন, সাহাবীরা রে, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো বলো? বলে কেন, কি তুমি ভয় পাচ্ছ? সালমান ফার্সি ডাক দেখায়, সাহাবীরা রে, আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার সময় এলেম ছাড়া আর কিছুই রেখে যান নাই। সমস্ত সম্পদগুলি নবীজি আল্লাহর পথে দান করে গেলেন, ব্যয় করে গেলেন। কলিজার টুকরা ফাতেমার জন্য কিছু রেখে যান নাই। কলিজার নয়নমণি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার জন্য কিছু রেখে যান নাই। আল্লাহর নবী সন্তানদের জন্য কিছুই রেখে যান নাই, শুধুই রেখে চলে গেলেন এলেম। বলতো সাহাবীরা, আমি সালমান ফার্সি নবীজির সামনে কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে দাঁড়িয়ে যাব? অথচ আজকে আমার অনেক সম্পদ জমা হয়ে গেছে। সাহাবীরা বলল, সালমান ফার্সি, কি সম্পদ আপনার জমা হয়েছে বলেন? বলল, আমার মাথার পাগড়ি আজ জমা হয়ে গেছে। মাথার পাগড়ির কাপড়, শরীরের একটা আবা, গায়ের একটা জুব্বা, আর হাতের একটা কাঠের লাঠি, আর যেই কাঠের বাসন দিয়ে সালমান ফার্সি খাবার খেতেন, এই বাসনটা, যেই পেয়ালা দিয়ে পানি পান করতেন, সেই পেয়ালাটা একটু বুঝেন তো, তেনার ওই সময় কাঠের বাসন দিয়ে খাবার খেতেন, কাঠের পেয়ালা দিয়ে পানি পান করতেন। কাঠের একটা বাসন, কাঠের একটা পেয়ালা, কাঠের একটা লাঠি, মাথার পাগড়ি, গায়ের আবা, শরীরের জুব্বা। সালমান ফার্সি বললেন, সাহাবীরা, এত সম্পদ নিয়ে আমি কবরে চলে গেলে নবীজির সামনে আমি কোন চেহারা নিয়ে দাঁড়াবো বলো? সাহাবীরা রে, আমার তিরোধানের পরে, ইন্তেকালের পরে তোমরা আমার এই কাফনের কাপড় যা লাগে, আমার এই জুব্বা দিয়ে, আবা দিয়ে, পাগড়ি দিয়ে কাফনের কাপড়ের ব্যবস্থা করবা। বাকি যতগুলি কাপড় থাকে সবগুলি আল্লাহ রাস্তায় দান করে দিবা। আমার কাঠের পেয়ালাটাও দান করে দিবা, আমার কাঠের বাসনটাও দান করে দিবা, আমার কাঠের লাঠিটাও দান করে দিবা। নবীজি দুনিয়া থেকে কিছু রেখে কবরে চলে যান নাই, রওজা মুবারকে ঘুমান নাই। আমিও দুনিয়াতে কিছু রেখে যেতে চাই না, সব আল্লাহর পথে দান করে দিয়ে চলে যেতে চাই। এই জন্য উনি আশিক রাসূল সাহাবী ছিলেন, আশিক রাসূল সাহাবী ছিলেন, মুজাহাদা করেছিলেন। জাহিদ সাহাবীদের মধ্যে উনি একজন সাহাবী ছিলেন। দুনিয়া বিরাগী ইরাকের গভর্নর ছিলেন। মাস গেলে ৬,০০০ দিরহাম উনি বেতন পাইতেন। যেই দিন বাইতুল মাল থেকে বেতন আসতো, সেই দিন সালমান ফার্সি সমস্ত ইরাকের গরিব মানুষরা ওনার বাড়িতে ভিড় জমাইতো। সালমান ফার্সি সব গরিবদেরকে দান করতেন, সব কিছু দান করে দিয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু নিঃস্ব হয়ে যাইতেন। কোন রকম দিন চালাইতেন তিনি। ওনার দরজা থেকে কোনো গরিব কোনো দিন মাহরুম ফিরিয়ে দেন নাই। এরা আশিক রাসূল, সাহাবী 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 রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। এরা সাহাবী ছিলেন, নবীজিকে ভালোবেসে গেছেন, জীবনের সব কিছু দিয়ে আমার রাসূলকে মহব্বত করে তারা ঘুমায়ে গেছেন। আহা, আম্মাজান খাদিজার জীবনী যদি দেখেন, আম্মাজান আয়েশার জিন্দেগি যদি দেখেন, 9 বছর বয়সে একজন মহিষী নারী, আপনার মা জননী আমার রাসূলের ঘরে গেলেন, সুন্দর পোশাক পরে ওই পবিত্র হুজরা থেকে তিনি বের হয়েছিলেন, সাদা মার্কিন কাফনের কাপড় পরে। এর আগে কোনোদিন আম্মা জান রাদিয়াল্লাহু আনহা নবীর দরজা আসরে কোনোদিন চলে যান নাই। যেমন করে তার বাবা হযরতে আবু বকর নবীকে ভালোবাসতেন, তেমনি করে আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে ভালোবাসতেন। খাদিজাতুল কুবরা
তাহেরা, তাইয়্যিবা, মক্কার সবচেয়ে বড় ধনী ছিলেন। জীবনের সব সম্পদ দিয়ে নবীকে ভালোবাসলেন, জীবন দিয়ে ভালোবাসলেন। শিয়াবে আবি তালিবের ভিতরে 2টা বছর পর্যন্ত জেল খেটেছেন, অর্থাৎ বন্দী অবস্থায় কাটিয়েছেন। সেইখানে খেয়ে না খেয়ে কাটিয়েছেন। 2টা বছর আম্মা জানের পরনে কাপড় ছিল না, পেটে খাবার ছিল না। ক্ষুধার্ততার কারণে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ক্ষুধায় ক্ষুধায় শিয়াবে আবি তালিবে পুষ্টিহীন হয়ে গেলেন, দুর্বলতা এসে গেল। আহা, সেই দিন সাহাবীরা রাসূল কারীমের জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছিলেন। কসুয়ার মুসলমান, ইশকে রাসূল নিয়ে এইভাবে নবীকে ভালোবাসতে যদি পারেন, জীবন ধন্য। আজকে রাত্রিবেলা থেকে নিয়ত করে যান, আল্লাহ জীবনের সব দিয়ে তোমার রাসূলকে ভালোবাসতে চাই। একজন সাহাবীর জিন্দেগির দিকে যদি তাকান, দেখবেন প্রত্যেকজন সাহাবী সব দিয়ে দিয়ে ভালোবাসছেন। আল্লাহ রাসূলকে ভালোবাসার তৌফিক আমাদের নসিব করুন। আওয়াজ তুলে বলেন আমিন। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আহা, যদি কোনদিন মক্কাতুল মুকাররমায় চলে যান, সেই জাবালে নূর, যেই নূর পাহাড়ে আম্মাজান খাদিজা প্রত্যেক দিন খাবার রান্না করে নিয়ে মক্কাতুল মুকাররমা থেকে হেঁটে হেঁটে জাবালে নূরে চলে যাইতেন। যদি কোনোদিন মক্কায় যেতে চান, যেতে পারেন, তো দেখবেন জাবালে নূরের গুহাটা একবারে পাহাড়ের চূড়াতে। উঠে যেতে অনেক কষ্ট হবে, প্রচন্ড গরমে মা জননী প্রত্যেক দিন 2 বার আসা যাওয়া করতেন। সকালে একবার যাইতেন, একবার আসতেন, বিকেলে একবার যাইতেন, আবার আসতেন। এইভাবে প্রত্যেক দিন আসা যাওয়া করতে লাগলেন। শেষ দিন, যেই দিন কোরআন শরীফ ওহী আসা শুরু হয়ে গেল, শেষ দিনের মাথায় আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জাবালের নূরে উঠলেন। কিন্তু ওই দিন মা জননী অসুস্থ ছিলেন, খুব কষ্ট হচ্ছিল মার উঠতে। আল্লাহর নবী এইখানেই উঠা কষ্ট দেখে নবীজি একবার আম্মা জান বসেন, আবার হাঁটেন, আবার বসেন, আবার বেয়ে বেয়ে উঠেন। পাহাড় বাওয়া এত সহজ না, পাহাড় বাওয়া অনেক কঠিন। বেয়ে বেয়ে উপরে উঠলেন মা জননী। নবীজি মুস্কি মুস্কি আসে। আম্মা জান আয়েশা খাদিজারি মুস্কি, নবীজির মুস্কি হাসি দেখে মা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে 40 দিন আপনার জন্য খাবার নিয়ে আসি, নবীজি একটা দিনের জন্য আপনি হাসেন নাই। আজকে আমি কষ্টে, অসুস্থতায় কষ্ট করে উঠতেছি, আপনি কেন হাসেন? আল্লাহর নবী বললেন, খাদিজারি, তোমার এই কষ্ট দেখে আমি হাসি না, আমি হাসি আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়েছিলেন তোমার এই ভালোবাসা দেখে। আমার আল্লাহ তোমারে সালাম পাঠাইছে। চিৎকার মেরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ।
তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। প্রিয় হাজিরিন, এইভাবে মা জননী ভালোবাসতে বাসতে বিদায়ের শেষ, ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। নবীজির কোল মোবারকের মধ্য মাথা চোখের পানি পড়ে পড়ে ভিজে যাচ্ছে। নবী বললেন, খাদিজা কাঁদো কেন? বলে, হুজুর জীবনে কিছুই আমি আপনার কাছে চাই নাই, আমার শেষ বিদায় আপনার পবিত্র জুব্বা ধুয়ে রেখেছে, আমি ওই জুব্বা খানা দিয়ে আপনি আমার কাফন পরাইবেন, আর আমারে কবরে যখন নিয়ে যাওয়া হবে সবাই চলে আসবে, কিন্তু আপনি কবরের পাশে দাঁড়িয়ে মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। নবীজি বললেন, খাদিজারে পুরান জুব্বা দিয়ে যদি কাফন পরাই মক্কার মানুষ মন্দ বলবে। আম্মা জান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে মন্দ বলুক সেটা আমি দেখবো না গো নবী, আমি চাই আপনার পবিত্র জুব্বা মোবারক জীবনের শেষ সময় আমার গায়ের মধ্যে লেগে থাকুক। আহা, এই ভালোবাসা দেখে নবীজি বললেন, খাদিজা আবেদুল মঞ্জুর মা জননীর বিদায় কাঁদতেছিলেন। ঠিক তখনই আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও আমার বন্ধুরে যাইয়া বলো খাদিজার প্রশ্নের জবাব বন্ধুর দেওয়া লাগবে না, আমি আল্লাহ তার জবাব নিজে দিয়ে দিছি। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जा आए आका दीदार आता करना, दीदार आता करना। ए सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त न जा आए आका दीदार आता करना, दीदार आता करना। प्रिय हाजिरिन, খুব মনোযোগের সাথে শুনবেন। মুসা কালিমুল্লাহ বলেন, রব্বি আপনি তাহলে আমাকে আখিরি নবীর উম্মত বানায় দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহ ডাক দিলেন, মুসা রে তুমি আখিরি নবীর উম্মত হতে পারবা না, তোমার এই দোয়া আমি কবুল করলাম না। চিন্তা করেন, মুসা কালিমুল্লাহর মতো জলিল কদর নবী,
যিনি তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কালাম করতেন, আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ মুসা কালিমুল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। আল্লাহ যখন কথা বলা শুরু করলেন, একটা একটা ভাষা দিয়া 1,32,000 ভাষা দিয়ে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। আল্লাহ ডাক দিলেন, মুসা তুমি কি কিছু বুঝো? মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি এত ভাষা দিয়ে কথা বলেছেন, আমি কোনো ভাষাই বুঝি না। আল্লাহ বলেন, মুসা তোমার হিব্রু ভাষায় তো আমি কথা বলি না, এই জন্য তুমি বুঝো নাই। পৃথিবীতে একটা ভাষা ছিল হিব্রু, এই ভাষাটা এখন বিলুপ্ত প্রায় শেষ পর্যায়ে চলে গেছে। আমাদের বাংলা ভাষার আগে একটা ভাষা ছিল সংস্কৃতি, এই সংস্কৃতি ভাষা আর বাংলাদেশে নাই। এই জন্য দেখবেন হিন্দুদের ধর্মগ্রন্থ কিন্তু সংস্কৃত ভাষা দিয়ে লেখা। রামায়ণ এবং যত মহাভারত গ্রন্থ আছে তাদের মহাভারত আছে, রামায়ণ আরো অনেক কিছু আছে, দেখবেন তাদের ধর্মগ্রন্থ কিন্তু সংস্কৃত ভাষা দিয়ে লেখা আছে। খুব মনোযোগ দিবেন, পৃথিবী থেকে অনেকগুলি ভাষা নিশ্চিহ্ন হয়ে গেছে, নতুন ভাষা আবার আসছে। এই ভাষা যিনি সৃষ্টি করলেন তিনি আমার মালিক, আমার আল্লাহ। আল্লাহ বলেন, মুসা তোমার ভাষায় কথা বলি না, এই জন্য তুমি বুঝো নাই। আল্লাহ মুসা আলাইহিস সালামের ভাষা দিয়ে যখন কথা বলা শুরু করলেন, তখন আমার আল্লাহ বলেন, মুসা কি বুঝলা এবার? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রাব্বি এত সময় আমি যা বুঝলাম তাহা হলো আপনি যাহা বললেন শুধু আখিরি নবীর আর নবীর উম্মতের প্রশংসা করলেন। আল্লাহ আপনি আখিরি নবী আর উম্মতের প্রশংসাই তো আমার কাছে করলেন। বুঝতে পারতেছেন, যারা ভাবেন আমরাই শুধু মিলাদুন নবীর মাহফিল দিয়া নবীর প্রশংসা গাই, তারা শুনে নেন মুসা আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ সবার আগে ওয়াজ করেছিল আমাদের নবীর প্রশংসা। শুধু মুসা কালিমুল্লাহ না, রোজে আজলে আলমে মেসাকের জগতে 2,24,000 নবী আলাইহিমুস সালামকে আল্লাহ বসায় ওয়াজ করলেন। ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, এ নবীরা তোমাদেরকে হিকমত দিব, কিতাব দিব। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে যদি রাসূল যায়, আমার এই রাসূল যদি যায়, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, কোরআন নিয়ে যাবে, হক নিয়ে যাবে। লা তুমিনুন্না বিহি, এই নবীর উপরে তোমাদের ঈমান আনা লাগবে। এ মুসা তুমি কালিমুল্লাহ হবা, ঈসা রূহুল্লাহ হবা, আদম সফিউল্লাহ হবা, ইব্রাহিম খলিলুল্লাহ হবা, ইসমাইল জাবহুল্লাহ হবা, নূহ তুমি এই মিল্লাতের প্রথম শরীয়তের বাবা হবা। এ নবীরা তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, মুজিজা দিব, কিতাব দিব। যদি এই নবীর উপরে ঈমান আনো তাহলে তোমাদেরকে কিতাব দেওয়া হবে। রোজে আজলে মেসাকের জগতে, ওয়াদার জগতে আমার আল্লাহ আমাদের নবীর প্রশংসা সবার আগে করেছেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ভাইরা আমার, কচুয়াবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী দুনিয়াতে আসবে, সমস্ত নবীদের মাঝে পয়গাম নবীরা উম্মতের মাঝে ছড়াইতেন। এই জন্য নবী বলতেন, ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়া, ওয়া বাশারাতু ঈসা রূহুল্লাহ, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। এমন কোন নবী নাই যে নবীর জমানাতে
আমাদের নবীর প্রশংসা গাথা না ছিল, আমার নবীর প্রশংসা না করা হতো, এমন কোন জমানা নাই। প্রত্যেক জমানাতে আমার রসুলের প্রশংসা করা হতো। কত বড় বুলন্দ নসিব কুসুয়াবাসী, আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন, ওই নবীর অনুসারী বানিয়েছেন। কত বড় বুলন্দ নসিব। বাইরে আবু জাহেল দেখার পরেও মানতে পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা পারে নাই, সাইবা পারে নাই, মুগিরা পারে নাই, বড় বড় কাফেররা আমার নবীকে চিনতে পারে নাই। কিন্তু বেলালের মতো কৃতদাস আমার নবীকে ভালোবেসে ফেললেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো কৃতদাসী আমার নবীকে ভালোবেসে ফেললেন। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর মতো কৃতদাস নবীকে চিনে ফেললেন। হযরত আবু যার গিফারি বংশের মানুষ ছিলেন। মনে কিছু নিবেন না, এই বংশের মানুষেরা মরুভূমিতে ডাকাতি করত। আহা, এই গিফারি বংশের মানুষগুলি নবী পাইয়া ধন্য হয়ে গেল। আবু যার গিফারি শুধু নবীকে মানেই নাই, ভালোবাসেই নাই, জীবনের শেষ সময় পর্যন্ত তিনি জাহেদ সাহাবী হয়ে গেলেন। মুজাহাদা যারা কর, যারা জাহেদ মানে যারা জাহিদ তারা মুজাহাদা করেন। মুজাহাদা তাসাউফের একটা ক্লাস, মুজাহাদা হলো তাসাউফের একটা ক্লাস, মুরাকাবা একটা ক্লাস, মুশাহাদা একটা ক্লাস, মুজাহাদার একটা ক্লাস। মুজাহাদা মানে যেই ওলি নিজের জীবনের সব কিছু আল্লাহ রাস্তায় বিলীন করে দেয় তাকে মুজাহাদা বলা হয়। যে ব্যক্তি দুনিয়াতে কোনো সম্পদ রাখে না, বলে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথা বলে যে ওলিরা দুনিয়া বিরাগী হয়ে যায়, দুনিয়ার কোনো সয় সম্পদ তাদের থাকে না, সবকিছু তারা আল্লাহর রাহের জন্য করে দেয়, তারা হলো মুজাহাদা। এই মুজাহাদা যারা করে তাদেরকে জাহিদ বলা হয়। এই জাহিদদের যিনি সর্দার ছিলেন তিনি আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, আর একজন ছিলেন হযরত উমাইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু। হযরতে শাহজালাল আমিনী মুজাররিদ রাহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, 360 আউলিয়া থেকে শুরু করে এই জমিনের অনেক ওলিরা মুজাহাদা করে গেছেন, দুনিয়া বিরাগী হয়ে কবরে চলে গেছেন। দুনিয়া তাদের কোনো সম্পদ নাই। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে আমার আবু বকর সবার সামনে দাঁড়াবে, আমার আবু বকরের পিছনে দুনিয়ার যত সিদ্দিক সত্যবাদী থাকবে, যারা মিথ্যা কথা বলবে না, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, যারা ইশকে রাসূল দিয়ে কলিজা রাঙ্গাবে, তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার যত ন্যায় বিচারক থাকবে, দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, তারা হযরত ওমরের পিছনে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে। দুনিয়াতে যারা ধনী দানশীল থাকবে, তারা কিয়ামতের ময়দানে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা বীর মুজাহিদ, বীর যোদ্ধা, দ্বীনের জন্য লড়াই করে গেলেন সারা জীবন, তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার যত শহীদ শাহাদাতের জন্য জীবন যুদ্ধের ময়দানে জীবন দিয়া শহীদ হয়ে গেছেন, তারা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত মুয়াজ্জিন, সমস্ত মুয়াজ্জিনরা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত কারি, সব কারীরা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত মুফতি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত মুফাসসির, সব মুফাসসিররা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার যত মুহাদ্দিস, হাদিসের শিক্ষক আছেন, কিয়ামতের ময়দানে তারা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়িয়ে যাবেন। দুনিয়ার ভিতরে যারা মুজাহিদ, যারা জাহিদ, দুনিয়া বিরাগী আল্লাহর ওলি, তারা হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা ওই মজজুব আল্লাহর পাগল,
আল্লাহর পাগল, দুনিয়াতে যারা আল্লাহর পাগল, নবীর পাগল হয়ে পাগলের মতো ঘুরে বেড়াবে, দুনিয়া বিরাগী হবে, সবসময় আল্লাহর জন্য নিজেকে নিবৃত রাখবে, তিনি হযরতে ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়ায় যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ভালো করে শুনে যান। সাহাবীদের এরকম এক একজনে এক একটা মর্তবা আল্লাহ দিয়েছিলেন। এই মর্তবার জন্য তারা সুখ্যাতি অর্জন করেছিল। বসেন, রাত কিন্তু জেনাটেনা রাত পাইবেন না, ছোটখাটো রাত পাইবেন না, এই রাত অনেক দামি রাত। এই রাত পাওয়ার জন্য কত নবীরা আফসোস আক্ষেপ করেছে, কত নবীর উম্মতেরা আফসোস করেছে। আল্লাহ আপনারে জোর করিয়া দৈরে এনে রুহের জগৎ থেকে আখিরি নবীর উম্মত বানাই দিছে। সাতটিখানি কথা মনে করেন না, যদি রসুলের ইজ্জতের হক না আদায় করেন তাহলে কিয়ামতের ময়দান কিন্তু আল্লাহর সামনেই দাঁড়াইতে হবে। বুঝে সুঝে যত নিয়ামত পাবেন তত হিসাব কিন্তু বুঝেই দিতে হবে। আল্লাহ কুত্তা বিলাই বানায় নাই, শিয়াল বানর বানায় নাই, পশু পাখি আল্লাহ বানায় নাই, আল্লাহ মানুষ বানাইছে। কুকুর বিড়াল হাঁস মুরগি ভেড়া বকরির মানুষের মতো হিসাব হবে না, তাদের কোনো জান্নাতও নাই জাহান্নামও নাই। কিয়ামতের ময়দানে তাদের বিচার আল্লাহ ডাক দিবে, বলে কুত্তারও বিচার হবে, বিচার হবে। কিয়ামতের ময়দানে এক কুকুর আর এক কুকুরের বিরুদ্ধে মামলা করে বলবে, রাব্বি উত্তর পাড়ার কুত্তা আমার পিটাইছিল, মারছিল, ওর ওখানে খাইতে গেছিলাম, আমার পিটাইছিল, আল্লাহ আমি ফয়সালা চাই। দুনিয়ার কোনো আদালত ছিল না, বিচার সালিশ ছিল না। আল্লাহ আপনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আপনি, আমরা আপনার কাছে আজকে বিচার চাই। আল্লাহ বলবেন তোমার যেমনে কামড়াইছে তুমি সামনে কামড়াও। বিড়ালে মামলা করবে, গরুতে মামলা করবে, সাপে মামলা করবে, পাখিতে মামলা করবে, মুরগি মামলা করবে, ছাগলে মামলা করবে। পৃথিবীর যত মাখলুক আছে এক একটা মাখলুক আর এক মাখলুকের বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ আমার মারছিল, ও আমারে আঘাত করছিল, আমার খাবার খেয়ে ফেলছিল, আল্লাহ ফয়সালা চাই। সেই দিন আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত তাদের ফয়সালা দিয়ে শাস্তি দিয়ে সবের আল্লাহ মাটি বানাই দিবে। যখন মাটি বানাই দিবে তখন যারা ফাসিক ফুজ্জার পাপিষ্ট বেঈমান কাফির মুনাফিক যারা থাকবে তারা সেই দিন গোশত কামড়াবে, হাত কামড়ায় গোশত টেনে ছিঁড়ে ফেলে বলবে, আয় রাব্বি আমরা যদি আজকে পশু পাখি হইতাম তাহলে আজকে আমরা মাটি হতে পারতাম। আহা কেন মানুষ হইলাম আমরা, কেন মানুষ হইলাম আমরা, যদি জীব জানোয়ার হতাম তাহলে আজকে মাটি হতে পারতাম। আহা কেন মানুষ হইলাম, যেন মানুষ হইছেন সুযোগ সুবিধা আল্লাহ বেশি দিছে, খাওয়ান আল্লাহ বেশি দিছে, 36 পদের তরকারি রান্না করে ইচ্ছা মতো খেতে পারেন, সুন্দর দামি কম্বলের নিচে ঘুমাইতে পারেন, কিন্তু কুত্তা ইচ্ছা করলে দামি কম্বলে ঘুমাইতে পারে না। আপনি ইচ্ছা করলে দামি ভালো খাবার রান্না করে খেতে পারেন, কিন্তু বিড়ালে পারে না। আপনি ইচ্ছা করলে চিকিৎসা নিতে পারেন, বলতে পারেন এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে গুতা, এখানে ব্যথা করে, এখানে ব্যথা করে যন্ত্রণা করে, কিন্তু গরু পারে না। ওর যদি মাথা ব্যথা করে তাহলে জীবনেও বলতে পারে না যে আমার যন্ত্রণা করতেছে। ওর শরীরে ঘা হইলেও কোনোদিনও বলতে পারে না আমার এখানে ঘা হয়েছে, তোমরা চিকিৎসা করাও। বুঝতে পারছেন? এই জন্য মানুষের যত সুবিধা আছে তত কিয়ামতের ময়দানে অসুবিধা আছে। এত ভাইবেন না যে আল্লাহ একবার ছেড়ে দিবে। অতএব বুঝে আপনাদের কাজ করতে হবে। বাপ আমার, আজকের এমন একটা রাত আপনারা আল্লাহ দিছে, এই রাত সবার নসিব হয় না। সামনে রমজান আসতেছে, এমনও মানুষ থাকবে রমজানের আগেই কবরে চলে যায়। আহা কত কঠিন কথা না। এমনও মানুষ আছে রমজানের আগে কি হয়ে যাবে, কবরে চলে যাবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে শোনেন, খুব মনোযোগের সাথে শোনেন। আল্লাহ আপনারে মানুষ বানাইলেন, শুধু মানুষই বানান নাই, এমন এক শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলেন। এমন এক শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে আল্লাহ আমরারে শ্রেষ্ঠত্ব দিলেন। মহা সম্মানে আল্লাহ আমাদেরকে সম্মানিত করলেন, মহা ইজ্জতে আল্লাহ আমরার ইজ্জতওয়ালা বানাইলেন। এই রাত্রিবেলা কেউ যদি রাত জেগে জেগে ইবাদত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 400 বছর ইবাদত করলে যত নেকি হয়, একটা রাত্রে ইবাদত করলে তার থেকে বেশি নেকি আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। যেমন সুবহানাল্লাহ কইলেন, মনে হয় অনেকে বেজার হইছে যে আমি মনে বানাই বলতেছি। হ্যাঁ, বানাই বলতেছি না, এটা আল্লাহ ইমাম সাপুরি আর নুজাতুল মাজালিসে লিখছে। আমি বানাই বলতেছি না, আরো অনেকগুলি কিতাবের ভিতরে আসছে। বানাই বলি না, আমি তো 400 বছরের হিসাব খুব নগণ্য হিসাব দিচ্ছি, একবারে নিম্নতমের হিসাব এটা। আপনারা আরেকটা হিসাব দিয়ে যায়, জুমার দিনের হিসাব দেন,
আল্লাহ রাসূল বলেন কোন উম্মতকে আল্লাহ জুমা দেন না। 2,24,000 নবী রাসূল গেছে, কাউরে দেন নাই। সবাই চাইছিল আল্লাহ দেন, আল্লাহ দেন নাই। আল্লাহ বলছে আমার আখিরি নবীর উম্মতের জন্য বরাদ্দ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরার জন্য বরাদ্দ। আফসোস আমরা নিজেরাও চিনি নাই, নবীরও চিনি নাই। কথা ঠিক আছে নি? আমরাও চিনি নাই, নবীকেও চিনি নাই। আজকে বাংলাদেশের পাঠ্যপুস্তক আলিয়া মাদ্রাসার পাঠ্যপুস্তক থেকে রাসূলের উসিলা বাদ দেওয়া। আপনি বুঝতে পারছেন? বুঝে নেন আপনি। যারা রাসূল কারীমের উসিলাকে বাদ দিতে চায় এরা কি বুঝাইতে চায়? এরা বুঝাইতে চায় কিয়ামতের ময়দানে রাসূল ছাড়া হাউজে কাউসারের পানি পাবে। ওর 14 পুরুষ কানলেও তো পাবে না। কি কথা কন না কেন? নবী ছাড়া কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পানি পাবে? শাফায়াত পাবে? 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 আরশে মুআল্লার নিচে আশ্রয় পাবে? সুযোগ আছে? ফুলসিরাত পার হইতে পারবে? জীবনও পারবে না। যদি পারে তাহলে গরিবাত দিয়ে চুরি করবে। কোন দলিলে যদি থাকে তো দেখা। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন কোরআনের বিধান আছে আমাদের দেখাই দিতে হবে। কিয়ামত পর্যন্ত শোনা। আর আমরা যদি দলিল দিতে পারি তাহলে নাকি খর দিয়ে জীবনের তোরে তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে আসতে হবে। বেশি কোনো বক্তব্য নেই, শুধু একটাই, আপনারা চলে আসেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে চলে আসেন। এটা কোনো রাজনৈতিক দল না, এটা আল্লাহ রাসূলের জামাত। কথা ঠিক আছে নি? আল্লাহ রাসূলের জামাত, এটা আল্লাহ রাসূলের জামাত। তখন আপনি মানলেও জামাত, না মানলেও আল্লাহ রাসূলের জামাত। আপনি বিশ্বাস করলেও আল্লাহ রাসূলের জামাত, না করলেও আল্লাহ রাসূলের জামাত। অনেক হিন্দুরা আল্লাহ বিশ্বাস করে না, তাই বলে কি আল্লাহ নাই? কি কথা কন না কেন? অনেক হিন্দুরা আমাদের নবীকে বিশ্বাস করে না, তাই বলে কি নবী আকাশের চাঁদ দ্বিগুণিত করে নাই? করে বলেন, করে নাই? সূর্য কি উঠাই নাই? পাথরে কি সালাম দেয় নাই? মেরাজে কি যান নাই? সপ্তম আসমানের উপরে নূরের জগতে কি বিচরণ করেন নাই? আল্লাহর সাথে কি কথাবার্তা বলেন নাই? আল্লাহকে কি দেখেন নাই? তাহলে যদি বিশ্বাস করে থাকেন তাহলে রাসূল শ্রেষ্ঠ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হক। কথা কন না কেন? ঠিক আছে, বাকি ঝুঁকি নেই। কথা ক্লিয়ার। সময় অল্পতে, রাত অনেক বড় কিন্তু আমার সময় অল্প। আপনারা সারা রাত আজকে টাইম আছে, আজকে সারা রাত্র ঘুমায়েন না, আল্লাহর কাছে চাইতে থাকে। কোনটা কবুল হবে আপনি জানেন। সারা রাত্রি চাইতে থাকে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। কচুয়াবাসী কত দামি জুমার রোজ দিনে আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর এই উম্মতরা জুমার দিনে যদি বাড়ি থেকে পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে পায়ে হেঁটে হেঁটে জুমার নামাজে আসে, প্রত্যেক কদমে কদমে 1 বছরের ইবাদত এবং 1 বছরের রোজা রাখলে যে পরিমাণে নেকি হয়, 1 বছর ধরে ইবাদত করলে যে পরিমাণে নেকি হয়, 1 বছর ইবাদত করলে যেই পরিমাণে নেকি, 1 বছর রোজা রাখলে যেই পরিমাণে নেকি, এই উম্মতকে শুধু জুমার নামাজের জন্য মসজিদে হেঁটে হেঁটে আসলে প্রত্যেক কদমে কদমে আল্লাহ ওই প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি দিয়ে দিবে। এইভাবে যদি 500 কদম হাঁটেন 500 বছরের নেকি পাবেন। যদি 1000 কদম হাঁটেন 1000 বছরের নেকি পেয়ে যাবেন। একবার জোরে বলবেন কি মারহাবা। যদি 2000 কদম হাঁটেন 2000 বছরের নেকি। আমি তো 400 বছর করছি। 400 বছর তো প্রত্যেক জুমায় হাইটে হাইটেই পাই। আল্লাহু আকবার। 400 বছর প্রত্যেক জুমায় খালি হাইটে হাইটে পান। বাকি যে জুমায় বসেন, জুমার নামাজ পড়েন, ওটার হিসাব পড়ে। বাকি যে জুমা পড়েন ওটার হিসাব পড়ে। শুধু কদমে কদমে হাঁটেন, এই কদমে কদমে 1 বছরের নেকি। 400 কদম হাঁটলে 400 বছরের নেকি, 500 কদম হাঁটলে 500 বছরের নেকি, 1000 কদম হাঁটলে 1000 বছরের নেকি। আমাদের গুণে না নবীর গুণে? আমরার গুণে না নবীর গুণে? আমরার গুণে না নবীর গুণে? তো এই উম্মতের মর্যাদা এত হলে রাসূলের মর্যাদা কত? কত বেশি? অনেক। কত সীমানা আছে? নবীর ইজ্জতের সীমানা দিতে পারবেন? পারবেন? সুযোগ আছে?
সহিহ বুখারীতে খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীকে আল্লাহ মেরাজের রাতে উপরে নিতে 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 এত উপরে নিলেন, বিমা লা ইয়ালামহু ইল্লাল্লাহ, রব্বে করিম ছাড়া এর সীমানা কেউ জানে না। তার অর্থ হলো নবীর ইজ্জতের সীমানা আল্লাহ ছাড়া কেউ জানেই না। কেউ যদি ভাবেন যে রাসূলের ইজ্জতের সীমানা দিয়ে দিবেন, তাহলে এটা ভুল কথা। আপনি ভুলের উপরে আছেন, অনেক বড় ভুলের উপরে আছেন। আপনি এখনো বুঝেনি নাই যে আপনি কার উম্মত। আপনি এখনো বুঝতেই পারেন নাই আপনি কার উম্মত। চোখ বুঝে লাইলাতুল বরাত পাইছেন তো অনেকে দাম দেয় না। ওই আমরা দেশে একদল আছে আছে না, এই সামনে রমজান আসতেছে, ওদের শরীরে বিরাট চুলকানি লাগবে। আজকেও খুব চুলকেছে, মারাত্মক চুলকেছে, খুব অসুস্থ লাগছে আজকে। ওদের দেখবেন শরীরে জ্বালা ধরে গেছে। এই আজকে রাতের বিরুদ্ধে যে কত ওয়াজ তাদের আছে, যে সারা বছর নামাজ নাই, লাইলাতুল বরাতে এসে নামাজ পড়তেছে। এখন আমি যদি বলি ভাই সারা বছরের নামাজ নাই, তো ঈদের নামাজ পড়ে কে?